ভাবছোটা কি? যাও গিয়ে সিঁদুর নিয়ে এসো। যাও। সন্তোষী, আর তো কিছুদিনের মাত্র কষ্ট, তারপর তো তোমার জীবন আনন্দে একেবারে ভরে উঠবে। আনন্দ এমনি এমনি আসবে নাকি? মা, আমাকে ক্ষমা করবেন। নিজের লক্ষ্য সিদ্ধ করার জন্য আমাকে সিঁদুরের মতো পবিত্র বস্তুকে ঢাল বানাতে হচ্ছে। ঠাকুর মশাই, আমি সিঁদুর নিয়ে আসছি। এটাই দিয়ে দিন। গোমাতা, আপনাকে এই দিব্য বস্ত্রে তৃষ্ণার হাতের ছাপ নিয়ে আসতে হবে। আমি আমার রুমাল দিচ্ছি, এতে হাত মুছে নিন। গুড গার্ল, দাও। কার্য সফল হয়েছে মা। দেখো না, আমি রুমাল আনিনি, তাই তোমার রুমালেই হাত মুছলাম। আর তাছাড়া এটাতে এমনি রং লেগে আছে। এটা কি হয়ে গেল? আমি যে হাতের ছাপ নিয়েছিলাম সেটা তো মুছে গেল। মাসিমা, এই সিঁদুরটা সন্তোষীর স্বামীর কাছে পাঠিয়ে দেবেন। ও একবার ছুঁয়ে দিলে এটা সন্তোষীর সিঁথিতে দেওয়া হবে। তারপর আমরা সবাই অনুষ্ঠান শুরু করব। শর্মিলি, মা তুমি এই থালাটা আর্যবাবুর কাছে নিয়ে যাও। ওনাকে বলো সিঁদুরটা ছুঁয়ে দিতে। ঠিক আছে ঠাম্মি। কি টাকা দিচ্ছে না ও? একটা কাজ করো, ওর ছেলেকে তুলে আনো। তারপরও যদি না শোনে তাহলে ওকে উড়িয়ে দাও। ওরকম লোক আমার চাই না। আর দ্বিতীয়বার এরকম ছোটখাটো কাজে আমাকে ফোন করবে না, ঠিক আছে? আমি আমার টাকা চাই। 1 মিনিট। জামাইবাবু, একবার এই থালাটা ছুঁয়ে দিন। কি এটা? এটা পুজোর রীতি অনুযায়ী আপনার হাতের ছোঁয়া সিঁদুরই সন্তোষীদির সিঁথিতে পরানো হবে। তুমি খুব ভালো করে জানো যে সন্তোষীর ভ্যালু কি আমার লাইফে। তা সত্ত্বেও তুমি আমার সামনে এই সিঁদুরটা নিয়ে চলে এলে। তুমি বুঝতে পারো না? যাই হোক জামাইবাবু, কিন্তু সন্তোষী দিদি তো আপনার নামের সিঁদুরই সিঁথিতে পড়ে, তাই না? একবার ছুঁয়ে দিন। না, পারবো না। তুমি একবারে কথা বুঝতে পারো না? ওই সন্তোষীর কোনো যোগ্যতা নেই যে ও আমার হাতে ছোঁয়া সিঁদুর পড়বে।
কি হলো? এক্ষুনি হলো না। কি হলো এ এটা? বাবা, দুঃখনি ঘটে গেল। খুব খারাপ হলো। এ বাবা। ভীষণ অশুভ। মনে হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে এর। হে ভগবান, কি করি আমি ওকে নিয়ে? আর্য বাবু, এটা আপনি কি করলেন? এ তো অলক্ষণে ব্যাপার। যার জন্য আপনারা এসব করছেন, কখনো ভেবে দেখেছেন সে নিজে কতটা অশুভ? আরে বন্ধ করুন এসব। আমি এই বাড়িতে কোনো পুজো পাঠ চাই না। আমি আমার কাজে অসফল হয়েছি, তাই সন্তোষের স্বামীকে আটকাতেও পারবো না। এত অসহায় আমার আগে কখনো লাগেনি। আর আপনারা আপনারা সবাই এখানে পুজোতে এসেছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলছি। পুজো শেষ, এবার সবাই বাড়ি যান প্লিজ। এইসব কি বলছেন আপনি? বাড়িতে আসা অতিথিদেরকে ওইভাবে অপমান করে? বেচারির জন্য খুব খারাপ লাগছে। ওর তো সাজটাও হতে দিল না। বলা হয়ে গেছে আপনাদের কথা। যান, বেরোন এখান থেকে। এই কেমন মানুষ রে বাবা, পূজা আচ্ছাতেও বাধা দিচ্ছে। কে জানে এর বউ একে কিভাবে সহ্য করে। আউট! কি জানি বাবা, এরকম কেউ বা করে নাকি? হ্যাঁ? সত্যি কথা বাবা, মানুষের মতো আছো। ভাবতেই পারা যায় না। আর আপনারা, আপনাদের কারোর এখানে থাকার কোনো দরকার নেই। আমি জানি খুব ভালো করে যে আপনারা বিনা পয়সায় খাবার খেতে যেখানে পারেন চলে যান, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমার বাড়ি, কোনো আশ্রম নয় যে কাঙালি ভোজন করাবো। আউট! আর্য, এসব কি বলছো তুমি? একটু ভেবে কথা বলো। আর কেউ পরিবারের লোকেদের সাথে এইভাবে কথা বলে? আর্য বাবু, ছেড়ে দাও না ঠাম্মি, ওনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। বোঝানো তাকে যায় যে বোঝানোর মতো অবস্থায় থাকে। উনি এই অবস্থাতেই নেই। বড়দেরকে সম্মান করতেও ভুলে গেছে ও। সেজন্য আপনারা এখন যান এখান থেকে। সন্তোষী, তুই আমাদের সাথে চল দিদি ভাই। এখান থেকে যাবার কথা ভুলেও ভেবো না। তুমি খুব ভালো করে জানো যে যদি তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখো তাহলে তার পরিণাম কি হবে। যদি এই বাড়ি থেকে যেতেই চাইতাম তাহলে অনেক সুযোগ পেয়েছিলাম, বেরিয়ে যেতাম এই বাড়ি থেকে। পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া আমার স্বভাবে নেই। সেই জন্য ভয় পাবেন না, কোথাও যাব না আমি। এখানেই থাকবো আপনার চোখের সামনে। ওকে, আউট। আপনারা যান। আর জেঠিমা, ওনাকে কিছু বলে লাভ হবে না, ছেড়ে দিন। বেআই মশাই, আমার সন্তোষী মায়ের খেয়াল রাখবেন। ঠাম্মি, এত চিন্তা করো না তুমি আমার। কাকা আর শর্মিলী বৌদি আছে তো আমার কাছে, নিশ্চিন্তে যাও। চলুন মা। এবার যদি তোমার নাটক শেষ হয়ে গিয়ে থাকে তাহলে যাও নিজের ঘরে। গো, যাও। আর্য, আমার কথা
তুমি তুমি কি দাঁড়িয়েই থাকবে? যাও, গিয়ে সন্তোষীর হাতে হাত করার সাথে সাথে ওর পায়ে শিকল পরিয়ে দাও। যাও। আমাকে ক্ষমা করে দিও। আমি মা হয়েও তোমাকে এতটুকু আনন্দ দিতে পারছি না, কিন্তু 7 মাস তো হয়েই গেছে। কিছুদিনের মধ্যেই তুমি পৃথিবীতে চলে আসবে। আমি তোমাকে কথা দিয়েছিলাম না, তোমার আসার আগেই আমি সবকিছু ঠিক করে দেব, কিন্তু আমি করতে পারছি না। কি করব, তোমার বাবাকে বোঝাতেই পারছি না। যে পথ ধরে তোমার বাবা হাঁটতে শুরু করেছেন, সেই পথ ধরে চললে দেখো তোমার বাবা একদিন একদম একা হয়ে যাবেন। উনি যে খারাপ কাজে যুক্ত হচ্ছেন, একদিন সেই কাজই ওনার জীবনটাকে নষ্ট করে দেবে। আমি জানি তুমি আমার সব কথা শুনতে পাও, আমাকে অনুভব করতে পারো। আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আমি জানি যখন আমি কষ্ট পাই তখন তুমিও কষ্ট পাও, সেই জন্যই তো আমি সব সময় আনন্দে থাকতে চাই। কিন্তু কি করব, যখনই আমি খুব খুশি থাকার চেষ্টা করি, কোনো না কোনো নতুন সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করব নিজে খুশি থাকার আর তোমাকে খুশি রাখার। আগের পরিকল্পনা তো ব্যর্থ হলো, আশা করি এইবার আমি সফল হব। যতক্ষণ না এই দৈব বস্ত্র আমি তৃষ্ণার হাতের ছাপ নিচ্ছি, ততক্ষণ ওর অতীত আর ভবিষ্যৎ সম্পর্কে জানা অসম্ভব হবে। সাধারণ কাপড়ে হাতের ছাপ নিলেও লাভ হবে না। ওয়াও, এই হীরের ঝলকানি তো আমার ব্যক্তিত্বের সাথে মিলে যাচ্ছে, যেন আমাকে ইমাজিন করে এটা বানানো হয়েছে। আমাকে যে করেই হোক তৃষ্ণার হাতের ছাপ এই দৈব বস্ত্রে নিতেই হবে। একবার যদি এই বস্ত্র ছুঁয়ে ফেলে, আমার কাজ হয়ে যাবে। আরে, এটা তো থাকছেই না। গোমাতা, নিজের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করুন। হ্যাঁ, এটা সঠিক স্থান। রাতে যদি তৃষ্ণা এর উপর হাত রেখে দেয়, তাহলেই কাজ হয়ে যাবে। আমি কি করলাম? হয়তো বস্ত্র ঠিক করে রাখতে পারলাম না। জানি না আদৌ আমার এই কাজ সফল হবে কিনা। তুমি এখানে আমার ঘরে কি করতে এসছো? আসলে আমি আপনার ঘর পরিষ্কার করতে এসেছি। ঘর পরিষ্কার করা তোমার কাজ নয়, যেটা তোমার কাজ সেটা করো, যাও। গোমাতা, আমি জানি যে আপনি নিজের কাজ অবশ্যই পূরণ করবেন।
শরীরের জন্য ভালো হবে। ধন্যবাদ। আমি জানি একজন নারীর জীবনে সবচেয়ে সুন্দর সময় হলো যখন সে মা হতে যায়, আর এমন সময় ঈশ্বর তাকে অন্যরকম শক্তি প্রদান করে যাতে সে নিজেকে আর তার সন্তানকে সামলাতে পারে। ধেনুকা, আমার একটা কাজ করে দেবেন? একটু টিভিটা অন করে দিন না। রিমোটটা ওখানে রাখা আছে টেবিলে। এই যন্ত্র দিয়ে আবার কি হয়? কি হয়েছে? কখনো টিভি দেখেননি আপনি? আগে না, আসলে আমার বাড়িতে নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি রিমোটটা নিয়ে এখানে আসুন। টিভি অন করা আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে। দিন আমায়। দেখুন, এই যে বড় বাটনটা দেখছেন, এটা টিপলেই টিভিটা অন হয়ে যায়। দেখি, আমিও চেষ্টা করি। আমি আমার সন্তানকে কথা দিয়েছি যে আমি খুশি থাকবো, তাই আপনি তাড়াতাড়ি করে একটা মজার অনুষ্ঠান চালিয়ে দিন তো। আজই জে কে ভার্মার দেহ পাওয়া গেছে। এটা ভাবা হচ্ছে যে ওনাকে খুন করা হয়েছে। আজ সকালে ভার্মা কোম্পানির মালিক জে কে ভার্মাকে কিছু অজ্ঞাত আততায়ী গুলিবিদ্ধ করে। এটাও ভাবা হচ্ছে যে ওনার খুনের পিছনে কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকতে পারে। আততায়ীদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। এই খুনের পিছনে কোনো লোকাল গ্যাংকে সুপারি দেবার ব্যাপারও সামনে আসতে চলেছে। কি হচ্ছে সন্তোষী? আর্যসের এত বড় একটা পাপ করে ফেললেন। এবার বর্মার ছেলের সঙ্গে সঙ্গে বর্মাকেও মেরে ফেলো। তার মানে আর্য স্যার সেদিন এই গ্যাংয়ের লোকেদের সাথে কথা বলছিলেন। মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করলেন আপনি। যদি আপনাকে আটকানো না হয় তাহলে আপনি তো অপরাধের জালে আরো জড়িয়ে যাবেন। এই তো সবই পাপের সূত্রপাত আর্য স্যার। আপনাকে আটকাতেই হবে। এ কি করলেন আপনি? কি করলেন? সন্তোষী, কি হয়েছে? ধেনুকা, আমাকে এখান থেকে যেতে হবে। আমাকে এখান থেকে যেতে হবে। আপনি প্লিজ এসব খুলে দিন। আপনি আগে একটু শান্ত হন। আমি আপনাকে সাহায্য করতে পারবো না। যেতে হবে আমাকে। কিছু একটা করতেই হবে। এ আপনি কি করলেন আর্য স্যার? এ আপনি কি করলেন? সন্তোষী, আপনি কি বলছেন? কেন বারবার নিয়তি আমাদের পরীক্ষা নেয়? হে মা, এবার আপনি কিছু করুন। গোমাতা, আমি দেবলোকের নিয়মের কাছে পরাধীন, সেই জন্য সন্তোষীকে সাহায্য করতে পারবো না। আপনি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, তাই আপনাকেই কোনো না কোনো সমাধান বের করতে হবে। সন্তোষী, তোমার নিজের পতি পরমেশ্বরকে একজন হত্যাকারী রূপে দেখতে কেমন লাগছে? এতক্ষণ তো তুমি শুধু শারীরিক কষ্ট পাচ্ছিলে, এবার তুমি মানসিক কষ্টও পাবে।